24 ঘন্টার মধ্যেই ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নিতে পারে ইরান, শঙ্কা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। পরিস্থিতি মোকাবেলায় তেল আবিব সফরে শীর্ষ মার্কিন কর্মকর্তা। শীর্ষ কমান্ডার হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে হিজবুল্লাহ। দুপক্ষের হামলা পাল্টা হামলায় ইসরায়েল লেবানন সীমান্তে বেড়েছে উত্তেজনা। দুর্বৃত্তের ছুরিকাঘাতে 3 শিশুর মৃত্যু ঘিরে যুক্তরাজ্যে ব্যাপক দাঙ্গা। হামলাকারী মুসলিম, এমন গুজবে ভাঙচুর সহিংসতা চালায় কট্টরপন্থীরা। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাবো বিস্তারিত। আগামী 24 ঘন্টার মধ্যেই হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে পারে ইরান, এমন শঙ্কা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। দুই দেশের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। এদিকে ইরান ও হিজবুল্লাহর বড় হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় এরই মধ্যে দেশটিতে গিয়েছেন মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা মাইকেল এরিক কুরিলা। তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করে কঠোর প্রতিশোধের হুমকি দিয়ে আসছে ইরানের শীর্ষ কর্তারা। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরানের হামলার আতঙ্কে তেল আবিব। কয়েক যুগ ধরে শত্রুতা থাকলেও গত এপ্রিলে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালায় ইরান। ঐতিহাসিক সেই হামলা 4 মাস না যেতেই আবারও তৈরি হয়েছে একই পরিস্থিতির শঙ্কা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কয়েকজন সামরিক কর্মকর্তার বরাতে এই শঙ্কার কথা প্রকাশ করেছে বিভিন্ন দেশের গণমাধ্যম। বলা হচ্ছে, সোমবার ভোরের মধ্যেই ইরানের পক্ষ থেকে আসতে পারে হানিয়া হত্যার পাল্টা জবাব। মিত্রকে রক্ষায় এরই মধ্যে ব্যাপক তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের যুদ্ধজাহাজ ও বিভিন্ন সামরিক সরঞ্জাম পাঠানোর পর রোববার ইসরায়েলে গেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান মাইকেল এরিক কুরিলা। অবশ্য কবে কখন হামলা চালানো হবে সে বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইরান। তবে শনিবার দেশটির বিপ্লবী গার্ড বাহিনী সঠিক সময়ে উপযুক্ত প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। ধারণা করা হচ্ছে, ইরান ছাড়াও হিজবুল্লাহ সহ অন্যান্য প্রক্সি একযোগে ইসরায়েলে হামলা চালাতে পারে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানের দাবি, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে বোমা নয় বরং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে হত্যা করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে এমন দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তাদের দাবি, ইরানের রাজধানী তেহরানে যে গেস্ট হাউসে হানিয়া অবস্থান করছিলেন সেটির বাইরে থেকে হামলা চালানো হয়। IRGC জানিয়েছে, প্রায় 7 কেজি ওজনের বিস্ফোরক বহনে সক্ষম স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে ইসরায়েল, ফলে হয় ভয়াবহ বিস্ফোরণ। হামলা সম্পর্কে আগেই জানত যুক্তরাষ্ট্র। বিবৃতিতে এমন দাবিও করা হয়েছে। নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে হামাস। শনিবার এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীটি। এরই মধ্যে এ বিষয়ে একটি বৈঠক করেছে গোষ্ঠীটির শীর্ষ নেতারা। এক বিবৃতিতে জানানো হয়, স্বাধীনতা ছিনিয়ে আনার যে লক্ষ্য নিয়ে শুরু হয়েছে লড়াই, তা অর্জনের আগে কোনোভাবেই থামবে না হামাস কিংবা অন্য সশস্ত্র গোষ্ঠীগুলো। হানিয়ার হত্যার হামাসকে তো ভাঙতেই পারেনি, বরং শক্তিশালী করেছে আগের চেয়ে কয়েক গুণ। প্রতিশ্রুতি দেয়া আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আগামী এগিয়ে যাবে যোদ্ধারা। গেল বুধবার ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে গুপ্ত হত্যার শিকার হয়েছেন হামাস প্রধান। বেড়েই চলেছে ইসরায়েল লেবাননের মধ্যকার উত্তাপ। কোনো পক্ষই এক চুলো ছাড় দিতে নারাজ। গেল অক্টোবরের পর থেকেই দুদেশের মধ্যে বিরাজ করছিল উত্তেজনা। গেল কয়েকদিনে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ও হামাস প্রধানকে হত্যার ঘটনা উস্কে দিয়েছে সেই আগুন। 10 মাস ধরে চলমান আগ্রাসনে দুপক্ষই পরস্পরকে টার্গেট করে চালিয়েছে কয়েক হাজার হামলা। দেখে আতশবাজি মনে হলেও এগুলো প্রাণঘাতী কাতিওষা রকেট। রোববার স্থানীয় সময় সকালে যা লেবানন থেকে ইসরায়েলে ছোড়ে হিজবুল্লাহ। টানা 25 মিনিট বিরতিহীনভাবে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বসতি বেইত হিলালে রকেট হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীটি। শনিবারও লেবাননের দেইর সেরিয়ান এলাকায় চলে ইসরায়েলি আগ্রাসন। তবে হিজবুল্লাহর ছোড়া প্রায় সবকটি রকেটই ভূপাতিত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। দাবি ইসরায়েলের, চালাচ্ছে পাল্টা হামলাও। জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলে 2 দফা বিমান হামলা চালিয়েছে IDF। অঞ্চলটির আশপাশের আকাশসীমায় টহল দিচ্ছে যুদ্ধবিমান, ছোড়া হচ্ছে আর্টিলারি শেলও।
গেল মঙ্গলবার ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকর নিহতের পরই অঞ্চলটিতে বিরাজ করছে উত্তেজনা। হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যু ঘি ঢেলেছে আগুনে। শনিবার আরও এক হিজবুল্লাহ সদস্যের মৃত্যুতে আরেক দফা চড়েছে পারদ। মার্কিন এনজিও ACLED এর তথ্য মতে ৭ অক্টোবরের পর থেকে গাজা ও সীমান্তবর্তী লেবানন, সিরিয়া, ইয়েমেন, ইরানে ১৭,০০০-এর বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে চলায় নিজ নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জর্ডান সহ বিভিন্ন দেশ। শনিবার বৈরুতের মার্কিন দূতাবাস জানিয়েছে যত দ্রুত সম্ভব লেবানন থেকে সরে যেতে হবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের। একই সতর্কবার্তা দিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিস্থিতি দ্রুত খারাপ হতে পারে শঙ্কায় ব্রিটিশ নাগরিকদের উদ্ধারে পাঠানো হয়েছে রয়্যাল এয়ারফোর্সেস হেলিকপ্টার। লেবানন থেকে নিজ দেশের নাগরিকদের সরে যেতে ও সেখানে ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে রাশিয়া ও জর্ডানও। রোববারও গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বোমা হামলায় গাজা সিটির আল রেদওয়ান স্কুলে প্রাণ গেছে কমপক্ষে ১৭ জনের, যাদের বেশিরভাগই শিশু। আহত অর্ধশত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে স্কুল জুড়ে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শিশুদের শরীরের অংশ। আল আকসা হাসপাতালেও হামলা চালিয়েছে ইসরায়েলের সেনারা। প্রাণ হারিয়েছে ৩ ফিলিস্তিনি। দেইর আল বালাতেও IDF এর হামলায় শেষ হয়ে গেছে পুরো একটি পরিবার। ১০ মাস ধরে চলা এই আগ্রাসনে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে ৩৯,০০০-এরও বেশি। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন হামাসের আরও এক কমান্ডার। মৃত্যু হয়েছে ইসলামিক জিহাদের সদস্যসহ আরও ৮ জনের। শনিবার তুলকারেমের কাছাকাছি হামাস সদস্যদের গাড়ি লক্ষ্য করে বিমান থেকে করা হয় বোমাবর্ষণ। ভাষ্য, সেনাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ছিল দলটির। তা নস্যাতেই চালানো হয় অভিযান। মৃত্যু হয় ৫ জনের। নিহত হামাস সদস্য তুলকারেম ব্রিগেডের একজন কমান্ডার বলে জানিয়েছেন ফিলিস্তিনি সংগঠনটি। কয়েক ঘন্টা পর স্বাধীনতাকামীদের আরেকটি দলকে টার্গেট করে দ্বিতীয় হামলাটি হয়। এতে প্রাণ যায় ইসলামিক জিহাদের ৪ সদস্যের। তেল আবিবের দাবি, সন্ত্রাস বিরোধী অভিযানের সময় হত্যা করা হয়েছে ইসরায়েলের ৪ অস্ত্রধারীকে। এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাচের স্কুলে ৩ শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক দাঙ্গা চলছে যুক্তরাজ্যে। হামলাকারী অভিবাসী মুসলিম এমন গুজব ছড়িয়ে পড়ার পর অভিবাসন বিরোধী কট্টরপন্থীরা নেমে আসে রাস্তায়। তাদের ভাঙচুর, সহিংসতায় উত্তাল বিভিন্ন শহর। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনাও হয়েছে। আহত বেশ কয়েকজন পুলিশ। বিশৃঙ্খলা নৈরাজ্য বন্ধে নিরাপত্তা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে ব্রিটিশ সরকার। স্মরণকালের সবচেয়ে বড় সহিংসতা দেখছে ব্রিটেন। ব্রিস্টল থেকে লিভারপুল, বেলফাস্ট, ম্যানচেস্টার থেকে নটিংহাম, বর্ণবাদের আগুনে জ্বলছে শহর থেকে শহরতলি। গত সপ্তাহ থেকেই রাজপথে অভিবাসন বিরোধীরা। অনুপ্রবেশ বন্ধের দাবিতে স্লোগানে মুখরিত সড়ক। তবে শান্তিপূর্ণ মিছিল সমাবেশে সীমাবদ্ধ নেই বিক্ষোভকারীরা। বিভিন্ন স্থানে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে আন্দোলনকারীরা। ভাঙচুর চালায় দোকানপাট, বিভিন্ন স্থাপনায়। গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও হয়েছে। বেশ কয়েকজন পুলিশ আহতও হয়েছেন। সহিংসতার জেরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শনিবার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। কট্টরপন্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। বলেছেন, সহিংসতা ও বিশৃঙ্খলাকে মেনে নেওয়া হবে না। ব্রিটেনের রাস্তায় নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কোনো স্থান নেই। পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি। দ্রুত বিচার নিশ্চিতেও ব্যবস্থা নিয়েছি। হাজতের সংখ্যা বৃদ্ধি ও আদালতের কার্যক্রমের সময়সীমা বাড়িয়েছি। গত সোমবার উত্তর পূর্বাঞ্চলীয় হাল শহরে একটি নাচের স্কুলে আততায়ীর ছুরিকাঘাতে মৃত্যু হয় ৩ শিশুর। হামলাকারী একজন অভিবাসী মুসলিম এমন গুজব ছড়িয়ে পড়ে অনলাইনে। এরপরই শুরু হয় কট্টরপন্থীদের বিক্ষোভ, সহিংসতা, যা ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। সাধারণত অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তদের পরিচয় প্রকাশ করা হয় না ব্রিটেনে। তবে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠায় আটককৃতের নাম পরিচয় প্রকাশ করেছে আদালত। ১৭ বছর বয়সী হামলাকারী অ্যাক্সেল রুদাকোবানার জন্ম ও বেড়ে ওঠা ব্রিটেনের ওয়েলসে। ডরথি তাসরিন, যমুনা নিউজ।
প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচন অভিযান শুরু করবেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার জর্জিয়ায় নির্বাচনী সমাবেশে এই তথ্য জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট। এ সময় রাশিয়ার সাথে বন্দি বিনিময়ের সমালোচনাও করেন তিনি। বলেন, মার্কিন ইতিহাসে নিকৃষ্ট হয়ে থাকবে এই বন্দি বিনিময়। উঠে আসে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের কথাও। হ্যারিসের চরিত্রকে আক্রমণ করে একের পর এক মন্তব্য করেন তিনি। প্রশ্নবিদ্ধ করেন তার জাতিগত পরিচয়কেও। এর আগে কমলা হ্যারিসকে বিতর্কের প্রস্তাব দেয় ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন, যা গ্রহণ করেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট আগামী 4 সেপ্টেম্বর, যা প্রচারিত হওয়ার কথা রয়েছে ফক্স নিউজে। কমলা প্রেসিডেন্ট হলে ধর্ষক, উগ্রপন্থী এবং ছেলে ধরায় ভরে যাবে যুক্তরাষ্ট্র। আমি নির্বাচিত হলে সব কটাকে ধরে ধরে নির্বাসনে পাঠাবো। দেশের ইতিহাসে সবচেয়ে বড় অভিযান চালাবো। দর্শক, এই ছিল যমুনা আইরিসকে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।